খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাস্তা দিয়ে নবীর দরবারে যাচ্ছেন। কোথায়? আরো জোরে বলেন। নবীর দরবারে যাচ্ছেন। যখন নবীর দরবারে যাচ্ছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাস্তার মধ্যে দেখে একটা যুবক শুধু কান্না করে আর কান্না করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও যুবক ভাই, তুমি কেন কান্না করো? বলে, আমি গুনাহ করে ফেলাইলাম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনিও কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহর রাসূলের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর রাসূল তাকায় দেখে ওমর কান্না করে। ওমরের কান্না দেখে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে, খলিফাতুল মুসলিমিন ওমর, তুমি কেন কান্না করো? বলে, আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম এমন সময় দেখি পথের মধ্যে একজন যুবক তিনি শুধু কান্না করতেছেন আর কান্না করতেছেন। তখন আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলো, কেন কান্না করে? বলে, নাকি তিনি অনেক গুনাহ করে ফেলছে। কি করে ফেলছেন? তিনি অনেক গুনাহ করে ফেলাইলো। আল্লাহর রাসূল ওমরকে ডাক দিয়া বলে, ওমর, ওই যুবককে আমার দরবারে হাজির করে দাও। যখন যুবককে খবর দিল, যুবক আল্লাহর রাসূলের দরবারে গেলেন। আল্লাহর রাসূলের দরবারে যাওয়ার পরে আল্লাহর রাসূল বলে, তুমি কেন কান্না করো? তুমি কত পরিমাণ গুনাহ করছো? তোমার গুনার চাইতে বলো আমার আল্লাহর রহমত বড় না তোমার গুনাহ বড়? বলে, আমার গুনাহ বড়। আবার জিজ্ঞাসা করলেন, এই আরশে কুরসি বড় না তোমার গুনাহ বড়? বলে, আমার গুনাহ বড়। এটা বলার পরে আল্লাহর রাসূল বলে, ও যুবক ভাই, তোমার গুনাহ কেন বড়? তুমি একটা বার একটু বলবানি? বলে, আমি কাপন চুরি করতাম আর আমি এই দিয়ে সংসার চালাইতাম। কিন্তু আমি একদিন যখন মদিনার মধ্যে একটা কবরের মধ্যে কবর খনন করলাম, যখন আমি কবরটা খনন করে কাপন চুরি করব, দেখি একটা যুবতীর লাশ। আমি কাপড়টা যখন টান দিলাম, ওই কাপড়টা টান দেওয়ার পরে আমি দেখতেছিলাম এমন সুন্দর একটা নারী আমার জীবনে আর দেখি নাই। আমি একটা পর্যায়ে জিনা করে ফেলাইলাম। যখন আমি কবর থেকে উপরে উঠলাম, আমি সংক্ষেপে বলি, যখন আমি কবর থেকে উপরে উঠলাম, ওঠার পরে ওই একজন কে জানি কানের মধ্যে আইসা বলে, এরে যুবক, তুই আমার ইজ্জত নষ্ট করলি হাজার হাজার মানুষের সামনে। কিয়ামতের ময়দানে আমি তোর ব্যাপারে আল্লাহর কাছে নালিশ দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। তোর ব্যাপারে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নালিশ দিব। এভাবে আল্লাহর রাসূলকে যখন বলতেছিলেন, আল্লাহর রাসূল বলেন, না ফরমান, তুইও বের হইয়া যা। যখন তিনি বের হইয়া গেলেন, আল্লাহর রাসূলের দরবার থেকে যাওয়ার পরে তিনি পাহাড়ের মধ্যে চলে গেলেন। ওই পাহাড়ের মধ্যে যাওয়ার পরে আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দিলেন। আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দিয়া বলে, আল্লাহ, আমি গুনাহ করেছি। আল্লাহ, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আল্লাহ, আপনি যদি আমাকে মাফ না করেন, আল্লাহ, আমাকে কে মাফ করবে? আল্লাহ, আপনি তো আমাকে বানাইছেন, ঠিক না বেঠিক? আল্লাহ, আপনার রহমত বড়। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। এটা বলার পরে যখন ক্ষমা করে দিলেন, আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। আল্লাহর রাসূলের কানে কানে জিবরাইল আমিন আয়েশা বলে, আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা এই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কয়দিনের দুনিয়ার মধ্যে বাহাদুরি করবেন। আমার এলাকার ভাইদের জন্য বড় দোয়া রইল, কিয়ামত পর্যন্ত দোয়া থাকবে। এই জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব আর আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব, আল্লাহ, এলাকার মধ্যে একটা সন্তান মাদ্রাসা দিতেছে, বছরে বছরে মাহফিল দিতেছে, আমরা কেউ বিরোধিতা করব না, আমরা তার সহযোগিতা করব, আমরা তাকে ভালো পরামর্শ দিব। যদি এভাবে দিতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ, এদেরকে নিয়ে যেন জান্নাতে যাইতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ।
ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কয়দিন দুনিয়ার বাহাদুরির মধ্যে চলবেন, কয়দিন আর বাহাদুরি থাকবে? কারণ এই দুনিয়ার খেলা দুনিয়ার মধ্যে শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন আইনাল মুলুক আইনাল জব্বারুন। আল্লাহ বলে দুনিয়ার জালিমরাও চলে যাবে। ওই দুনিয়ার জালিমরাও কিয়ামতের ময়দানে কোনো কাজে লাগবে না। যেই দুনিয়ার বাদশার জন্য পাগল হইলেন, যেই দুনিয়ার জন্য পাগল হইলেন, এই দুনিয়ার খেলা দুনিয়ার মধ্যে শেষ হয়ে যাবে। আল্লাহ বলে বান্দা তুই যদি ভালো আমল নিয়ে কবরে আসতে পারো, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ বলে যেই বান্দা ভালো আমল করিয়া কবরের মধ্যে রওনা দিবি, এই বান্দার আমল নামা পায়ের কাছে নামাজ দাঁড়ায়া যাবে, হাতের কাছে রোজা দাঁড়ায়া যাবে, এভাবে প্রতি আমলটা প্রতিটা প্রত্যঙ্গর কাছে দাঁড়ায়া যাবে। কিয়ামতের ময়দানে ওই প্রতিটা আমল আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই পারদারা ভালো কাজ করেছিল, তিনি নামাজের মধ্যে দাঁড়াইছে, নামাজের মধ্যে হাত দুইটা তাকবীরুল্লাহর মধ্যে বেঁধেছে, এই পায়ের দ্বারা কোনো অন্যায় কাজ করে নাই, তিনি পায়ের দ্বারা মাহফিলের ময়দানে আসছে, তিনি কোরআনের মজলিসের মধ্যে আসছে। আল্লাহ বলে এই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এটা বললাম আমলের কথা। আর যদি গুনাহ নিয়ে কবরে যান, ওই কবরটা এমন ভয়ঙ্কর হয়ে যাবে, ওই কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারবে, এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরের মধ্যে চলে যাবে। ওই কবর দৈনিক ডাকে রে বলিয়া